আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কোনো রেসিপি নিয়ে নেই, পিঠা বানাবো। ঠান্ডা সিজন তো গেছে গে। এখন একটা পিঠা খাই দেখি, মানে আজকে আমি দুধের পিঠা বানাবো, দুধ চিতই পিঠা। তার জন্য নিছি এই যে দেখেন কতটুক আটা। এই আটা আমি আমার ঘরে মিক্সার মেশিন আছে, আমি মিক্সারের মেশিন দিয়ে করে নিছি। এদিকে নিছি আতপ চালের আটা। আর এই যে নারিকল আছে, নারিকল আগে আমি পুরাই নিছি। আর এই যে এদিকে নিছি দুধ। এই দুধ দিয়ে আজকে আমি দুধ চিতই পিঠা বানাবো। তা আমি কিরকম করে দুধ চিতই পিঠাটা বানাই আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন। প্রথমে আমি চুলায় আগুন জ্বালিয়ে নিব, দুধটা আগে জাল করে নিবার জন্য। তাই এখন আটাটা একটু সাইডে রেখে দেই, এই দুধের পাল্লাটাও সাইডে রেখে দিলাম। চুলায় আগে আগুন ধরে নি, চুলায় আগুনটা জ্বালাই নিছি। এইদিকে একটা পাল্লে নিছি 2 কেজি ওজনের, দেখেন চারোপাশ দিয়ে আমি মাটি দিয়ে কিরকম করে নিছি যাতে কালিটা না লাগে। এই মাটির উপরে লাগলে আর কালিটা ডলা দিলে ফট করে উঠে। আর এমনি যদি মাটিটা না দেয় তাহলে অনেক দেরি লাগে। পরিষ্কার করে এখন আমি পাল্লাটা ধুয়ে নিছি, চুলায় বসে দিলাম। আমি এখানে 1.5 কেজি দুধ নিছি। তা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন যে কতটুক পিঠা হবো, কতটুকু দুধ। মানে 1 কেজি দুধের মধ্যেও অল্প করে মানে 1-1.5 পোয়া পানি দিতে পারবেন, আর যদি কোন খালি দুধ দিয়ে বানাবো। তা আমি এখানে 1.5 কেজি দুধ নিছি আর 1 পোয়া পানি দিমু। দুধটা আগে আমি ভালো করে ছাইকে নেই। ছাঁকনি দিয়ে আমি আগে ছাইকে নিয়ে নেই। এখন ছাইকে নিলাম, অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। দুধ আর অল্প পরিমাণে পানি দিয়ে দিছি। আমি 1.5 কেজি দুধের মধ্যে 1/2 কেজি পানি দিয়ে 2 কেজি ফুল বানিয়ে দিছি। এই দুধ গুলা আমি প্রায় 10 থেকে 15 মিনিট টাইম জাল করে নিবো। তারপরে দিয়ে দিব চিনি। যখন মানে বুড়বুড়ি কারণ ধরবো এই দুধ, তখন আমি দিয়ে দিব চিনি, নিমক আর দিব নারিকল। শীত মানে তো পিঠা। ঢাকনা দিয়ে এরা আমি একটু ফুটাই নিব দুধখানি। এদিকে ছোট সাইজের একটা গাবলা নিচ্ছি। আর এই যে একটা দই, আমরা কই দই আবার উড়ুনো কই, আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। এখন এই যে এই গাবলা থেকে আটাটা নিয়ে নিলাম, চিত্ত বানাবো। চিত্তর জন্য গুলাটা রেডি করে নিব। স্বাদ মতন লবণ, লবণ দিছি। এখন পানি দিলে লবণটা এমনিতে মিক্স হয়ে যাবো গা। পরিমাণ মতন পানি দিয়ে আমি গুলাটা গুলে নিব। হাত দিয়ে গুলে নিলেও ভালো হয়, আমি এই অরুণটা দিয়ে গুলে নিব। আমি এরকম করে ভালো করে গুলাটা রেডি করে নিতেছি। চিতই পিঠার যাতে একদম পারফেক্ট গুলা গুলমো, যেত এরকম করে আমরা ঘুটে নিবো, এত চিতই পিঠাটা একদম ফুলকো ফুলকো পিঠা হবো, খাইতে খুব দারুণ টেস্টি লাগবে। এদিকে দুধ আমি জাল দিতেছি, এখন বলক উঠতে ঢাকনাটা উঠে দেখলাম দেখি কিরকম বলক উঠছে। আমি লাহালা জাল দিতেছি, উতালায় পরান ধরছিল এই দুধটা। এখন চিনি, লবণ আর নারিকল একসাথে আমি দিয়ে দিব। এখানে আমি একটা ফুল একটা নারিকল আমি কুড়াই নিছিলাম এইরকম করে। আমার ছেলে অল্প অল্প করে খাইয়ে খেয়ে দেখেন আর কতটুক নারিকল থাকছে। এইখানে আমি দিয়ে দিব, যাতে নারিকলটা ভালো করে সিদ্ধ হয়। আর দিব ওই যে লবণ। ওই বাটি দিয়ে ফুল 1 বাটি আমি চিনি নিয়ে নিলাম, দিয়ে দিব। আর একটু দিয়ে দিব। এই বাটিতে আমি 1.5 বাটি চিনি দিছি। মিষ্টিটা আমি মানে যে যেরকম মিষ্টি খান ওরকম অনুযায়ী দিতে পারবেন। চিনি দেওয়ার পর আরো একটু সময় আমি জাল করে নিব। তো বন্ধুরা, দুধ তো খালি জাল করতেছি, চিনি লবণ তো দিয়ে দিছি, নারিকল এখন অল্প পরিমাণে উঠে দেখি, চেক করে নিবো এখানকার লবণ আর চিনিটা, মানে লবণ আর মিষ্টিটা আর কিরকম ঠিকঠাক আছে না নাই। এদিকে দুধটা জাল হতে থাকে, এদিকে আমি চেক করে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক টেস্টি লাগছে, নারিকেল মুখে পড়ছে। আর মিষ্টিটা আমার ঠিকঠাকই আছে, লবণটা একদম ঠিকঠাক আছে। তো বন্ধুরা, এখন ঠিকঠাক মতন আমার জাল করা হয়েছে, এখন পুরা মতন বলক করছে, আমি নামাই নিবো। তো দেখেন এই যে কিরকম জোরে জোরে বলক করছে। প্রায় আধা ঘন্টার সময় আমি ভালো করে জাল করে নিছি। আর দেখেন কতটুকু আসছিল জাল হয়ে কতটুকু কমে গেছে গা, আর এরকম জোরে জোরে বলক করছে। আমি এখন ঠিকঠাক মতন আমার জাল করা হয়েছে দুধ, আমি এখন নামাই নিব।
মাটির খোলাটা এদিকে বসাই দিছি, এদিকে গরম হইতে থাক। আর এই মাটির খোলাটা পুষে দেওয়ার জন্য নিয়ে নিছি এখানে যে সর্ষের তেল দিয়ে আমি নায়ের পাতা দিয়ে ভালো করে পুষে দিন। লাউ গাছের পাতা মধ্যে এই যে তেলটা ভরাই দিছি, দেখেন খোলাটা সাফ হয়ে গেল গা। এইদিকে আগে আমি চিতই গুলাটা রেডি করে নিছিলাম। ওইদিকে মাটির খোলা গরম হয়েছে, আমি চিতই পিঠার জন্য দিয়ে দিতেছি আটা। চিতই পিঠাটা যেরকম বুড়বুড়ি কাটতেছে, এদিকে যে মাটির আরেকটা ঢাকুন আছে, এই ঢাকুন দিয়ে আমি যেরকম করে ঢেকে দিই। এই হালকা আছে জাল দিতেছি, যদি জোরে জোরে জাল দেয় তাহলে নিচে পুড়ে যাবো গা, তার জন্য আমি যে একদম হালকা আছে জাল দিতেছি। খুব লাল চিত্রটা কত সুন্দর ফুলকো ফুলকো বনতে, সাথে থাকেন আর দেখতে থাকেন। এই যে প্রথম চিত্রটা দিয়ে দিচ্ছি, কিরকম হয় দেখি। তো বন্ধুরা, ঢাকনা দিয়ে আমি চিতই পিঠার জন্য তো গুলাটা দিয়ে দিছিলাম, তো ঢাকনা তুলে দেখি কিরকম হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে পিঠাটা। এই পিঠা এখন আমরা উঠাই নিবো, যাতে নিচে না লাগে ধরে, একদম হালকা আছে আমি পিঠা বানাই নিতেছি। মাটির খোলা তাই লাহালায় বানাই নিতেছি যাতে না ভাঙ্গে। এই পিসটা দেখেন একটু এরকম একটু লাল লালই হবো, যাতে পুরাটা না ধরে, এরকম হয়েছে। আর দেখেন কত সুন্দর, আর এরকম করে দেখা যায় যে ঠিকঠাক মতন সিদ্ধাটা হয়েছে না নাই না কাঁচাই আছে। দেখেন এই যে বেলার মুখে এরকম করে ধরছি, সবকিছু এই ছিদ্র দিয়ে দেখা যায়। পিঠার খুঁড়ার মধ্যে আমি এই চিতই পিঠাটা ছুঁয়ে দিছিলাম, তো একটু ঠান্ডা হয়েছে হালকা। এদিকে দুধটাও হালকা ঠান্ডা হয়েছে, আমি এরকম করে দিয়ে দিলাম ভিজবো। এইদিকে চিতই বানাইতেছি, আর একটা আমরা সবাই মিলে খাইতেছি। দেখেন আমার ছেলে এই যে বাটির মধ্যে গাখের নিচ্ছে, আর এই যে এরকম করে ভিজাইতেছে আর খাইতেছে। দারুণ টেস্টি লাগতেছে। খাও বাবা, আমি 3 সাইডে পিঠা ভাজে নিচ্ছি, যে কত সুন্দর ফুলকো ফুলকো পিঠা হয়েছে। এরকম পিঠা মানে দুধে অনেক ভিজে। আর এইদিকে এখন আরেকটা খোলা মধ্যে দিয়ে দিন পিঠা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একদম মিডিয়াম সাইজের পিঠা বানিয়ে নিতেছি, এরকম মিডিয়াম সাইজের। এর থেকে আপনারা ছোট বানিয়ে নিতে পারেন, বড় বানিয়ে নিতে পারেন। আর দেখেন তলার ভাগটা একটু লাইগে ধরে নাই, আর কত সুন্দর একটু পুরা ধরে নাই, অত লাল লাল হন নাই। এই ঢাকনিটা আমি পানির মধ্যে রেখে দিই, দেখেন বন্ধুরা কত ঠুক পানি আছে। এখন আমি ঢেকে দিব। এই চিতই পিঠাটা হালকা ঠান্ডা করে নিছি, এই দুধের মধ্যে ভিজিয়ে দিলাম। তুমি রান্না করে কথা খোকা কথা করে কি করলা কথা করো না। আমার সব চিতই পিঠা ভাজা হয়েছে, এদিকে আমি ভিজিয়ে নিছি। চিতইটা বৃষ্টি থাকুক, 1 ঘন্টা পরে আপনাদের দেখাবো আর আমি খাবো চিতইটা ভিজার বাদে। পিঠাটা রাইতে বানাই আমরা দুধের মধ্যে ভিজিয়ে রাখছিলাম এই চিতই পিঠাটা, এখন আমি বাড়বো। এইদিকে আমার দাদিরা খাইতে দিছি, এদিকে পিঠা ভিজে কত সুন্দর হয়ে আছে। নারিকেল উপর দিয়ে কত সুন্দর হয়ে আছে, কত সুন্দর ভাবে পিঠাগুলো ভিজছে আর কত সুন্দর হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুণ টেস্টি লাগছে বন্ধুরা, নারিকেল মুখে পড়তেছে, কি বলবো, দারুণ দারুণ। শীতের সময় সকালবেলা পিঠা খাইতে দারুণ টেস্টি লাগে। এখন অল্প অল্প রোদ উঠছে, আমি রোদে যাই না, ঘরে বয়ে খাইতেছি, দারুণ টেস্টি লাগছে। কে কে আমার মতন দুধ চিতই পিঠা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন অবশ্যই। শীতের সময় তো যে বিলা পিঠা দারুণ টেস্টি লাগে। আমি এই দুধ চিতই পিঠাটা খাই শেষ করে ফেলালাম, এখন দুধটা আমি চুমুক দিয়ে খাবো। বন্ধুরা কি বলবো, দারুণ টেস্টি লাগছে। ভাবতেছেন যে আমি এমনিতে কইতেছি, এমনিতে না,
আমি যেরকম করে এই পিঠাটা বানাইছি দুধ চিতই পিঠাটা, অবশ্যই আপনারা ওইরকম করে দুধ চিতই পিঠা বানাবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার দুধ চিতই পিঠাটা বানানি কিরকম হয়েছে শীতের সময়। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।